নানা অনিয়ম ও প্রতিকূলতার মধ্যেও মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে নজির স্থাপন করেছেন হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসান। তার দিকনির্দেশনা এবং দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্যের নেতৃত্বে স্বচ্ছতা ও নিরপেক্ষতার ভিত্তিতে দূতাবাসে লেবার উইংয়ে 2 জন, লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট 2 জন, ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট এবং 1 জন ড্রাইভার নিয়োগ দেওয়া হয়েছে। হাইকমিশনের একাধিক কর্মকর্তা কর্মচারী জানায়, পূর্বের হাইকমিশনাররা তাদের পছন্দের মানুষ বা নিজ জেলার মানুষকে নিয়োগ দিতেন। তবে মালয়েশিয়ায় নিযুক্ত বর্তমান হাইকমিশনার শামীম আহসান যোগদানের পর স্থানীয় জনবল নিয়োগে স্বজনপ্রীতির কোনো তথ্য পাওয়া যায়নি। দূতাবাসে লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগের জন্য 2024 সালের জুলাই এবং আগস্ট মাসে হাইকমিশনের ফেসবুক পেজে একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। এতে বিপুল সংখ্যক লোক আবেদন করে। এরপর শর্ট লিস্ট করে নভেম্বরে ভাইবা দিয়ে ডিসেম্বর মাসেই নিয়োগপত্র ইস্যু করা হয়। এই প্রক্রিয়ায় সাইফুল ইসলাম এবং আল আমিনের মতো নিয়োগ পান অনেকে। এর আগে নানা অনিয়মের অভিযোগে অস্থায়ী নিয়োগকৃত ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট মোকসেত আলী এবং শিহাব হোসাইনকে ওয়েজ অনার্স ওয়েলফেয়ার বোর্ড থেকে চাকুরিচ্যুত করা হয়। এতে দূতাবাসে জনবল সংকট দেখা দিলে 2 জন ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয় চলতি বছরের জানুয়ারিতে। ফেব্রুয়ারি মাসে লিখিত পরীক্ষা এবং ভাইবা শেষে হাইকমিশনের ইতিহাসে প্রথমবারের মতো এ পদে 2 জন নারী নিয়োগ পায়। নিয়োগ পাওয়া শরীফা তাসনিম এবং মাইশা মাহবুবকে মার্চ মাসেই নিয়োগপত্র দিয়ে দেয় দূতাবাস। অর্ণব প্রসাদ, RTV।